মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। জি মহারাজ, আদেশ করুন। শুনলাম ঈশিতা ওই জাদুকরী মেয়েটাকে তার বাড়ি রেখে আসতে যাবে। মহারাজ চন্দ্রপ্রতাপ যেভাবে ওই মেয়েটা সম্পর্কে বলেছিল, তাতে আমার মনে হয় কোথাও সে আবার ঈশিতার কোনো ক্ষতি করে ফেলবে না তো। মহারাজ, তাহলে কি? হ্যাঁ, যাও, ঈশিতার আগে তাই করো যা করতে হবে। এই অধ্যায়টা একেবারে শেষ করে দাও। ঠিক আছে মহারাজ, এক্ষুনি এই কাজ সম্পন্ন করছি। আপনি আর কোনো চিন্তা করবেন না। চিন্তা কেন করব না? একবার আমি আমার সর্বস্ব হারিয়েছি। আমার একমাত্র কন্যা সন্তানকে নিজে হাতে পানিতে ভাসিয়ে দিয়েছিলাম। সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসে। আর আমি আমার কোনো সন্তানকেই হারাতে চাই না। আমি আমার বড় মেয়েকে হারিয়েছি, কিন্তু ঈশিতার কিছুই হতে দেব না। কি ভাবছো এভাবে? এত ভেবে কোনো লাভ হবে না, বরং তোমার শরীর খারাপ করবে। চম্পা, আমি ভাবছি অবনীর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? বিধাতা আমাদের দুয়ারে ওকে পাঠিয়েছিল। ও আসার পরই আমাদের সংসার হাসি খেলায় ভরে গিয়েছিল। হ্যাঁ, কত জায়গায় কত মিনতি করেও সন্তান হয়নি আমার, কিন্তু বিধাতা মা ডাক শোনার জন্য অবনীকে পাঠিয়েছিল। তোমার মনে আছে চম্পা, নদীর জলে ভাসতে দেখে আমাদের কত মায়া লেগেছিল? হ্যাঁ গো, সবই মনে আছে আমার। ও ছিল জন্যেই এই বুড়ো বয়সেও একটুকু শক্তি আছে, নয়তো ও না থাকলে যে নিঃসঙ্গ আর একা দিন কাটতো। কই রে রমেশ, বাড়িতে আছিস? মনে হলো বাইরে কেউ ডাকলো তোমাকে। কই রে অবনীর মা, রমেশ, কোথায় তোরা? এটা তো চাচার আওয়াজ। চলো তো গিয়ে দেখি। কি হয়েছে চাচা? সকাল সকাল তুমি এখানে? কোনো খোঁজ পেলে কি? সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে চাচা? আমার অবনী ঠিক আছে তো? না, ওর কিছু হয়নি, কিন্তু কিন্তু কি চাচা, ঠিক করে বলো, কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? হ্যাঁ রে অবনীর মা, তোর বোন রূপা তো জেনে গেছে অবনী বাড়িতে নেই। সে গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছে অবনী আবার কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। হায় হায়, বোন রূপা এই কাজ করতে পারলো? আমার অবনীর বিপদে সবাই ওকে অপবাদ দিচ্ছে। এমন চললে ওর যে কোথাও বিয়ে দিতে পারবো না। কে করবে ওর সাথে বিয়ে? বাবা আদিত্য, কি হয়েছে? এত দুশ্চিন্তা কিসের? মা, অবনীকে আনতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে এলো না। কেন? অবনী কেন এমনটা করলো? ও আমাকে ভুল বুঝেছে মা। অবনী আমায় ভুল বুঝেছে। অবনী আমাকে ভুল বুঝেছে। আমি অবনীর কাছে অনেক খারাপ। ও আমার সঙ্গে আসতে চাইলো না। আমাকে বলল তার চোখের সামনে থেকে সরে যেতে। বাবা আদিত্য, হয়তো কেউ অবনীর মনে ভুল ধারণা সৃষ্টি করেছে। আর অবনী, ও এত সহজেই তা বিশ্বাস করে নিল? বাবা আদিত্য, ও বিশ্বাস করলেই কি তুমি তাকে অভাবে ওখানে থাকতে দেবে? এটা কি ওর জন্য ভালো? না মা, আমি অবনীকে নিয়ে আসব। এবার ওর বাবাকে সঙ্গে নিয়ে যাব, তবেই ও আমাকে বিশ্বাস করবে। কত সুন্দর এই রাজ্য! ঈশিতাও বেশ ভালো। আমি শুধু শুধুই ওকে ভুল ভাবছিলাম। আরে, এটা কি? কোনো সিন্দুক মনে হচ্ছে। দেখি তো গিয়ে। ইস,
সিন্দুকটা তো বেশ পুরনো মনে হচ্ছে। এত পুরনো সিন্দুক এই কক্ষে কি করছে? রাজপ্রাসাদে এত পুরানো সিন্দুক! ইস, কত ধুলো! মনে হচ্ছে অনেক দিন হলো কেউ এটার পরিচর্যা করেনি। এটা ওই বন্দি মেয়েটাকে দিয়ে আসবে, আর সে যেন কিছু বুঝতে না পারে। আমি তার চোখের চাহনি দেখেছি, সে অতি বুদ্ধিমতী। ও, আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমি ঠিক তার বিশ্বাস অর্জন করে নেব, যেমনটা রাজকুমারী ঈশিতা তার বিশ্বাস অর্জন করেছে। ঠিক আছে, যাও তবে এই শরবত তাকে খাইয়ে এসো। এই শরবতে আপনি কি মেশালেন মন্ত্রীমশাই? কি মিশিয়েছি তা তুমি ওকে খাওয়ানোর পরই জানতে পারবে। কাজ শেষ হলে আমাকে জানিও। এই লকেট, এটা কেমন চেনা চেনা লাগছে। এটা আমি কোথাও যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। এটা তো খুলছে না, মনে হচ্ছে অনেক পুরাতন হওয়ার কারণে মরিচা ধরে গেছে। কিন্তু এই লকেটটা আমার অনেক চেনা চেনা লাগছে, আমি এটা আগে কোথাও যেন দেখেছি। না, ঠিক মনে করতে পারছি না। এটা খুলতে হবে, তাহলে হয়তো কিছু বুঝতে পারবো। কেউ এসেছে, এটা লুকিয়ে রাখি। কে কে বাইরে? আমি দাসী, আপনার জন্য খাবার এনেছি। আপনার জন্য শরবত এনেছি। আমি কিছু খাবো না। ঈশিতা কোথায়? ও বলেছিল আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবে। যে রাজকুমারী ঈশিতা আপনার জন্য এটা পাঠিয়েছে। এটা আমাদের বিশেষ অতিথিদের জন্য। তাদের চলে যাওয়ার পূর্বেই এই শরবত খেতে হয়, এটাই রাজপ্রাসাদের নিয়ম। রাজপ্রাসাদের নিয়ম? হ্যাঁ, রাজকন্যা ঈশিতা এটা আপনার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনি যদি না খেতে চান তাহলে আমি নিয়ে যাচ্ছি। না, ঈশিতা আমার জন্য পাঠিয়েছে। এখন আমি ফেরত পাঠিয়ে দিলে ও কষ্ট পাবে। ঠিক আছে, দাও, এটা আমি খেয়ে নিচ্ছি। এ কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? তুমি আমাকে কি খাওয়ালে? হাহা, কাজ সফল হয়েছে। মন্ত্রীমশাই, আপনি তাকে অজ্ঞান করার ওষুধ কেন খাওয়ালেন? কেননা তাকে কালকুঠুরিতে প্রেরণ করা হবে, আর এই কালকুঠুরির রাস্তা একমাত্র আমি আর রাজামশাই ছাড়া কেউই জানে না। যাকে নিয়ে যাওয়া হয় তাকেও অজ্ঞান করেই নিয়ে যাওয়া হয়, যেন পথ চিনে কখনো ফিরে আসতে না পারে। কিন্তু রাজকুমারী তো তাকে নিয়ে যাবে, সে যদি এসে দেখে এই মেয়ে এখানে নেই তখন? বলবে এই মেয়েটা পালিয়ে গেছে, তুমি এখানেই থাকো, আমি রাজামশাইকে নিয়ে আসছি। আজ আমার কেমন যেন লাগছে, কেন জানি না। আমার সেই বড় মেয়েটার কথা ভীষণ মনে হচ্ছে, কিন্তু সে তো বেঁচেই নেই। বহু বছর আগেই সে আমার থেকে আলাদা হয়ে গিয়েছিল। তবুও এত বছর পর কেন জানি তাকে মনে পড়ছে। রাজামশাই, আপনি যা বলেছিলেন তা সম্পন্ন হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক। ঠিক আছে, ওকে নিয়ে এসো, লুকিয়ে আনবে, কেউ যেন না দেখে। জি মহারাজ। চলো এবার যাওয়া যাক। কালকুঠুরিতে পৌঁছাতে অনেক সময় লাগবে, এখনই তাড়াতাড়ি রওনা দিতে হবে। আজ কি আমরা পৌঁছাতে পারবো? নিশ্চয়ই, তবে বেশ রাত হয়ে যাবে হয়তো। আধার গুহা তিমির রাত, চন্দ্র জাগে নয়ন ভাত, রুধি বাতাস স্তব্ধ সারা, সিদ্ধ মন্ত্র খোলো দ্বারা। অগ্নি জলে পাষাণ গান, অচিনপুরীর গোপন যান। যে জানে সে পার, যে ভোলে সে হার। খোলো দ্বার খোলো দ্বার।
বন্ধুরা, রাজা আর মন্ত্রী কি অবনীকে কালকুঠুরিতে বন্দি করবে? কে বাঁচাবে অবনীকে? আর কি বা রহস্য সেই লকেটে? কি হবে পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।